মানুষ এই পৃথিবীতে আছে যারা নিজেদেরকে বিশাল চালাক মনে করে, ভাবে তাদের চালাকি কেউ ধরতে পারবে না, কিন্তু মানুষ তাদের চালাকি ধরে ফেলে। তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে অল্প জলের মাছ। আর যারা প্রকৃত চালাক হয় তাদের চালাকি তো ধরাই যায় না, তারা কি বলতো, গভীর জলের মাছ। তা তোমরা ভাবতেই পারো নন্দিতাদি, তুমি কি এইসব মানুষ ধরার কোনো উপায় বের করেছো, সেই জন্য তুমি সেটা জানাতে এসেছো? আরে না না, আমি এইসব মানুষ মানে ধরার উপায় বলতে পারবো না, কিন্তু তোমরা তাদের সাথে মিশতে থাকলে ঠিকই বুঝে যাবে। কারণ না মিশলে কে কেমন ওপর থেকে কিছুই বোঝা যায় না, মিশলে পরেই বোঝা যাবে সে অ্যাকচুয়ালি মানুষটা কি। কি আমি ঠিক বললাম তো? একটা কথা জেনে রাখবে, তুমি যতই চালাকি করো না কেন, ওপরে কিন্তু একজন সিসিটিভি ক্যামেরা ফিট করে বসে রয়েছে। তোমার সব কাজকর্মের ওপরে তার নজর রয়েছে, তাই তার নজর এড়ানো সম্ভব নয়, এটা মনে রাখো। কাউকে ঠকিয়ে তুমি যদি কোনো জিনিস ছিনিয়ে নাও, তার স্থায়িত্ব আমার মনে হয় বেশি দিন থাকে না, বরং সৎ পথে থাকলে কোনো জিনিস পেলে তার স্থায়িত্ব বেশি দিন থাকে। তো জ্ঞানটা এবার মনে হয় বেশি দেওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, সকাল থেকে মানে রোদ দিয়েছিল, তারপরে সেই যে ব্রাইটনেস কমিয়ে দিয়ে সূর্য আকাশটা গোমড়া মুখ করে, তারপর থেকে অঝোর নয়নে কেঁদেই চলেছে। মাঝে মাঝে ফ্যাঁচ ফ্যাঁচ, মাঝে মাঝে হাউ হাউ করে কাঁদছে, মানে মাঝে মাঝে টিপ টিপ করে, আর মাঝে মাঝে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটু বৃষ্টি দেখছিলাম সকালবেলায়। তো সকালবেলায় যদি বৃষ্টি দেখি তাহলে তো আর চলবে না। তো এবার চলে গেলাম রান্নাঘরে গিয়েই তোমার নিরামিষ রান্নার আয়োজন শুরু করে দিলাম। রান্না বান্না করে ঠরে নিয়ে স্নান করে নিলাম, স্নান টান করে নিয়ে গেলাম কোথায় বলো তো, একটু দোকানের দিকে। এই দেখো, দোকানের দিকে যখনই পা বাড়াচ্ছি অমনি আমার মেয়ে আমাকে দেখে বলছে, মা আমার জন্য কিছু আনতেই হবে। হাসি আর অংশুবাবুর কি সমস্যা বলো তো, ওদের দুজনের বলে স্নান করলেই খিদে পেয়ে যায়। অংশুবাবুর যখন স্কুল ছুটি থাকে তখন ওর যখন স্নান করে তখন ও মাঝে মাঝে আমার ঘরে এসে খোঁজাখুঁজি শুরু করে দেয়, মানে বিস্কুটের খোটায় কিছু কি আছে নাকি, কিছু যদি পাওয়া যায়। অনেক সময় বিস্কুটও নিয়ে যায়। তো সেই সব কথা ছাড়ো, তোমরাও কি এরকম ওদের দুজনের মতো আছো যে যাদের কিনা স্নান করার পরে একটা খুচুর মুচুর মানে কিছু একটা খেতে ইচ্ছা করে? বাইরে এত পরিমাণ রোদ উঠেছিল না যে আমি ঘরে এসেই ঢকঢক করে জল খেতে লাগলাম। মেয়ে আমাকে বলল, মা তুমি রোদের থেকে এসেই জল খেতে শুরু করে দিয়েছো? আমি ওকে বললাম, ছাড় তো, আগে জল খেয়ে বেঁচে। জল খেয়ে বজরংবলীকে তো দিয়ে নিলাম, তারপরে বজরংবলী বইটা যেই না আমি পাঠ করছি অমনি দেখি প্রসাদের বাটা থেকে প্রসাদ আউট হয়ে গেছে। হাসির এত পরিমাণ খিদে পেয়েছে যে ও খিদে সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে নিয়েছে। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর একটা কথা বলছি, সবাই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করো।